যখন তোমার কাজ থাকবে না, কাজ শেষ হয়ে গেলে এরপর তোমরা এনে কি করতেছো? কাজ করে আসলাম তো গরমে। এই জায়গায় তো জ্যাম কেন? এনে তোমরা কি করো বুঝলাম না। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এনে কি করতেছো? কাজ করে আসলাম তো গরমে। হ্যাঁ, সামনে কি করতেছো? স্যার কাজ করলাম, প্রচুর গরম, এই ফ্যান দিচ্ছে। তুমি কি করতেছো? আর বাতাস খাইতেছি গরমে। ফ্যান কোথা থেকে আসলো? ফ্যান আমাদের উপর থেকে সারা রাতি। এই ফ্যান কোথায় পাইছো? হ্যাঁ, তাহলে আমাদের ডিজাইন সব দিছে, ফ্যান তো ছিল না এখানে। তাহলে আমরা বলছি যে তারপরে দিল আর কি। আজকেই দিচ্ছে। এটা কি নতুন ফ্যান? আজকেই তো। হ্যাঁ, জি জি জি। ওই ধরো। তুমি ফ্যান পেয়ে এখন কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর টপিক হলো ডাইং ফ্লোরে ওয়ার্কারদের শান্তির জন্য একটা ফ্যানের ব্যবস্থা। তো আমরা ভিডিওটি শুরু করছি। আসলে আমাদের ডাইং ফ্লোরে নর্মালি এভারেজ 38 থেকে 40 এরকম টেম্পারেচার থাকে। এই টেম্পারেচারের কারণে আমাদের ছেলেদের প্রচন্ড পরিমাণে গরমে কষ্ট হয়। তো আমরা চেষ্টা করছি গরম থেকে ওদেরকে কিভাবে একটু শান্তি দেওয়া যায়। তো দেখুন, আমরা একটা নতুন ফ্যানের ব্যবস্থা করছি। এই ফ্যানটা আজই ওদেরকে নিউ দেওয়া হয়েছে। তো এই ফ্যানের বাতাসে ওদের কেমন লাগতেছে, ওদের অনুভূতিটা কি, এটা আমরা একটু জানার চেষ্টা করব। তো কি অবস্থা, তোমার ফ্যানের বাতাসে ভালো লাগতেছে? জি স্যার, ভালো লাগতো। আগে যখন ফ্যান ছিল না তখন কষ্ট হইতো? গরম লাগতো, এ পাশে ও পাশে বাইরে যাইতে হইতো। আচ্ছা আচ্ছা। তো এর আগে তুই তো কোনো ফ্যাক্টরি চাকরি করছো? না। ওকে, দেখি তুমি আসো তো দেখি। আচ্ছা, তোমার কি নাম? মোহাম্মদ ফারুক মিয়া। ফারুক মিয়া। আচ্ছা, তুমি তো অনেক ফ্যাক্টরি চাকরি করছো, এরকম ফ্যানের ব্যবস্থা ডাইনিং কখনো পাইছো? না, এইখানেই পাইলাম। এখানে পাইলা, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, এই গরমের মাঝে একটা ফ্যান পাইছি, অনেক ভালো লাগতেছে। আচ্ছা, ডাইনিং ফ্লোরে তো অনেক গরম, ভীষণ গরম, অনেক তাই না? গরম। প্রায় এখন 38 থেকে 40 নরমাল এটা ডাইং এর জন্য। আচ্ছা দর্শক, আর একটা বিষয় হলো ডাইনিং ফ্লোরে কিন্তু আমাদের অনেক সেফটি মেনটেন করে চলতে হয়। দেখুন, এই ছেলেটা কিন্তু পিপি পরে আছে। আমাদের কিন্তু অনেক পিপি পরে কাজ করা লাগে। পিপি না পরলে আমাদের অনেক কেমিক্যাল হ্যান্ডেলিং করা লাগে। এজন্য আমরা পিপি পরে এরপরে কাজ করি, যার কারণে আমাদের গরমের পরিমাণটা আরো বেশি লাগে, তাই না? জি। আচ্ছা আচ্ছা, তোমার কেমন অনুভূতি দেখি, তুমি বলো তো দেখি। ফ্যান পাওয়ার পরে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ফ্যান তো আমাদের বেশ কয়েকটা দিতে, তো এই ফ্যানটা এইখানে আমরা সেট করছি। তো ফ্যানটা পাওয়ার পরে কি এখন গরম কম লাগতেছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এখন কাজ করতে নিশ্চয়ই সুবিধা হবে নাকি? জি জি জি। তবে তোমরা সবসময় এই জায়গায় গ্যাদারিং করবে না, কেমন? জি জি স্যার। সবসময় এখানে গ্যাদারিং করা দেবো না নাকি? যখন তোমার কাজ থাকবে না, কাজ শেষ হয়ে গেলে এরপরে এই জায়গায় এসে ফ্যানের বাতাসে একটু বিশ্রাম নিবা নাকি? জি। সেটা তোমাদের জন্য ছাড় আছে, কিন্তু সবাই মিলে এক জায়গায় কি গ্যাদারিং করা যাবে? না না, সবাই মিলে এক জায়গায় কিন্তু গ্যাদারিং করা করা যাবে। তো প্রিয় দর্শক, আমাদের ভিডিওটা এই পর্যন্ত। এই মূলত যাদের ফ্লোরে এরকম গরম আছে, তো আপনারা একটু চেষ্টা করবেন ওয়ার্কারদের মাঝে এরকম একটা ফ্যান দিয়ে দেওয়ার, যাতে ওদের কষ্টটা একটু লাঘব হয়। হ্যাঁ, কারণ ওদের অনেক কষ্ট হয়। ওরা নর্মালি এই ডাইনিং ফ্লোরে এভারেজ টেম্পারেচার 35 থেকে 38 এরকম থাকে। এই টেম্পারেচারের ভিতরে ওদের মারাত্মক কষ্টের ভোগান্তির শিকার হইতে হয়। এরপরে আবার পিপি থাকে, এরপর কাজের হিউজ প্রেশার থাকে। ওরা নর্মালি বিশ্রাম নেওয়ার সুযোগ কম পায়। তা আপনি যদি এরকম একটা ফ্যানের ব্যবস্থা করতে পারেন ওদের, তাহলে দেখা যাবে ওদের কষ্টটা কিছুটা হলেও এহসান হবে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।